আচ্ছা, দেন ক্লাসে এন্টার করছি। তো প্রথমে আমি জাস্ট আমার ইন্ট্রোডাকশনটা এখানে লিখে দিচ্ছি। দাদা স্ক্রিন শেয়ার হয়নি কিন্তু। ও আচ্ছা আচ্ছা, সরি, ভালো মনে করতেছিস। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ, আবির ঘোষ, জিএমআর 14, 2023, and currently pursuing BE Electrical Engineering from Jadavpur University. আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? তো এইটা ব্রিফ ডেসক্রিপশন বলতে পারিস। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ। হ্যাঁ। তো দেখ, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি মেনলি যে টপিকগুলোর উপর কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা মেনলি, এক সেকেন্ড, জাস্ট জাস্ট আমি একবার পিডিএফটা চালাই, তাহলে বুঝতে পারবি তোরা। হ্যাঁ, আমরা একদম বেসিক ট্রিগোনোমেট্রির উপর কথা বলেছিলাম। সাইন কস কি করে আসছে, ট্যান কি করে আসছে, তাদের বেসিক ফর্মুলা গুলো দেখেছিলাম। আর কি দেখেছিলাম, যে সাইনের সাথে হাইট হাইপোটেনাসের কি সম্পর্ক, সাইনের বাউন্ডারি কোথা থেকে কোথা অব্দি, ট্যান কে আমরা কোথায় কোথায় রাখতে পারি, এইসব জিনিস, এই বেসিক জিনিসগুলো আমরা দেখেছিলাম। আর কি দেখেছিলাম, আমরা অ্যাঙ্গেল কনভেনশন গুলো দেখেছিলাম। 0 ডিগ্রিতে সাইন কত, 30 ডিগ্রিতে কত, 45-এ কত, এই এই ওভারঅল জিনিসগুলো দেখেছিলাম, তাই তো? আগের ক্লাসের মনে হয় অর্ণব আর শ্রেয়াই ছিলিস, মানে আজকে আছিস আর কি। আর কি কেউ জয়েন করেছেন দেখলাম না। আহ, তো হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা জিনিস করেছিলাম, তোর হচ্ছে সাইন কস আর ট্যান এর গ্রাফ গুলো কিরকম দেখতে হয় সেগুলো আমরা অ্যাজিউম করেছিলাম, রাইট? আর আর কি করেছিলাম, আর করেছিলাম বলতে এই সামান্য এই ব্র্যাকেটের যে বিষয়গুলো আছে সেই সবগুলো দেখেছিলাম। ওকে, তো তোরা চেষ্টা করবি যে এই এই গ্রাফ গুলো একটুখানি মাইন্ডের মধ্যে রাখার, মানে এই কালকে ওভারঅল যা যা পড়িয়েছি তার মধ্যে এই স্লাইডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এই এই জিনিসটা যদি ভালো করে মনে রাখতে পারিস তাহলে বহু ট্রিকি কোশ্চেন নেমে যাবে। আমরা তো অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিটা করে যাতে ট্রিকি কোশ্চেন গুলোকে অনেক ইজি ভাবে দেখতে পাই, তো সেই জন্য আমার আমার ধারণা থাকবে যে তোরা এটাকে খুব ভালো করে করবি, যাতে হঠাৎ হঠাৎ করে এইসব জিনিসগুলো ভুলভাল না হয়। তো আজকে আমরা মেনলি কি করব, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস আজকে আমরা কি করবো, কি কনসেপ্ট, ফর্মুলা, অ্যাপ্লিকেশন, এইসব জিনিসগুলো টুকটাক একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো মোটামুটি অনেক কটাই স্লাইডস আছে, কিছু কিছু হোমওয়ার্কও আছে। তো এই পুরো জিনিসটা করার আগে আমরা কয়েকটা জিনিস তার আগে দেখব। ওকে, তো আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম আগের দিন আমরা কি কি করেছিলাম,
সাইন কস অ্যান্ড ট্যান। ওকে, তো আজকে তাহলে আমরা কি করব, এই সাইন কস ট্যান থেকে আর কি কি জিনিস আমরা পাই সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি, সাইন কস আর ট্যান থেকে আরো তিনটে জিনিস আছে। 1/sin কে আমরা কি বলি, 1/sin x মানে 1/cos x মানে 1/tan x মানে, এগুলো একটু বল, কেউ একজন বল 1/sin x কি বলি আমরা? কোসেক বাচ্চা, এক্স। cosec x, cosec, cosec x এর sec x, সেক এক্স। আর tan এরটা কট এক্স। cot x। এবার আমরা সাইনের ভ্যালুগুলো জানি, পার্টিকুলার পেজটাকে কি আমি কপি করতে পারবো? জাস্ট আমি, আচ্ছা এটা তো এখন আচ্ছা, ঠিক আছে। আমরা টেবিলে প্যারামিটার রাখবো আর কি, ঠিক আছে? তো তাহলে আমরা তাহলে এই কোসেক সেক আর কট দিয়ে এরকম একটা টেবিল বানানোর চেষ্টা করি। জাস্ট মিনিট, টেবিলটা বানাই। ঠিক আছে, কোসেক এক্স, সরি কোসেক এক্স থিটা, এটা নিয়ে ইয়ে করা দরকার নেই। আচ্ছা, তাও চেঞ্জ করে দিচ্ছি। ওকে, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তো তাহলে একটা কথা বল, তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো পেতে পারি, যেমন, হ্যাঁ। হ্যাঁ দেখি, সেটা দেখে একটা একটা করে ভ্যালুগুলো বলতে থাকি। প্রথমে ইনফিনিটি। প্রথমে ইনফিনিটি, তারপর 2, তারপর √2, তারপর 2/√3, 2/,
তারপরটা 1 নাকি? 1, হ্যাঁ। তারপরটা ইনফাইনাইট। তারপরটা -1, আর এটা ইনফাইনাইট। এটা তো 1 1, 2/√3, √2, 2, তারপরটা ইনফাইনাইট। আচ্ছা, এটা 2, তারপরটা ইনফাইনাইট, এটা -1, এটা -1, আর এটা ইনফাইনাইট, হ্যাঁ। আর এটা 1। পরেরটা বল। এটা ইনফাইনাইট, এটা হ্যাঁ, এটা √3 নাকি? √3, 1, 1/√3, 0, ইনফাইনাইট, আবার 0, আবার ইনফাইনাইট। তো তাহলে তোরা এখান থেকে একটা জিনিস দেখছিস যে কোসেক কোসেক হচ্ছে 1/sin x। সাইনের ক্ষেত্রে কি হচ্ছিল? সাইনের ক্ষেত্রে কি হচ্ছিল? থ্রু আউট যত আমরা এইদিকে যাচ্ছিলাম ভ্যালুগুলো ইনক্রিজ করছিল, যত এদিকে যাচ্ছিলাম ভ্যালু ইনক্রিজ করছিল। কোসেকের ক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছে, কোসেক যত এদিকে যাচ্ছি ভ্যালু ডিক্রিজ করছে। ইনফাইনাইট, ইনফাইনাইট থেকে একটু কমছে, তারপর একটু কমছে, তারপর একটু কমছে। আবার সার্টেন একটা যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন, তো তাহলে কি আবার পিরিয়ডটা রিপিট করছে, বাট একটা সার্টেন টাইম অবধি লেফট টু রাইট ভ্যালু কমছে। কার ভ্যালু কমছে? কোসেকের ভ্যালু কমছে। সাইনের ক্ষেত্রে কি হতো? লেফট টু রাইট ভ্যালু ইনক্রিজ করতো, রাইট? তো আমরা সেম ধারণা লাগাতে পারি কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রেও। কসের ক্ষেত্রে কি হতো? লেফট টু রাইট ভ্যালু ডিক্রিজ করতো, বাট অ্যাট দ্য সেম টাইম সেকের ক্ষেত্রে কি হচ্ছে? ভ্যালুগুলো ইনক্রিজ করছে, ভ্যালুগুলো ইনক্রিজ করছে। তো আমরা সেরকম রিলেশন ট্যান আর কটের মধ্যেও রাখতে পারি। ওকে, সো আমরা তাহলে এই বেসিক একটা টেবিল পেলাম। তো এই যে টেবিলের সিগনিফিকেন্স, এই টেবিলের আসল সিগনিফিকেন্সটা তাহলে কি? এই টেবিলের তাহলে বলতে পারি বেসিক সিগনিফিকেন্স হচ্ছে এই টেবিল থেকে আমরা এই কোসেক থিটা, সেক থিটা, কট থিটার যে গ্রাফ হয় সেটাকে সিমুলেট করতে পারবো। ঠিক আছে, এবার কোসেক থিটা কি? 1/sin থিটা। তো তাহলে গ্রাফের মধ্যে খানিকটা সাইনের কনসেপ্ট থাকবে বা সাইন কম্পোনেন্ট থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম তোর একটা জিনিস দেখেছিস, আমি আগের ক্লাসেও বলেছিলাম যে সাইন হচ্ছে একটা একটা সাইন হচ্ছে বাউন্ডেড ফাংশন এন্ড কন্টিনিউয়াস ফাংশন। সাইন কখনোই -1 থেকে 1 এর বাইরে যায় না, সাথে সাথে কি হয়? পিরিয়ডিক ভ্যালুগুলোকে রিপিট করে এবং কন্টিনিউয়াস থাকে। কি করে বলছি কন্টিনিউয়াস থাকে? কারণ সাইন কখনোই তার ভ্যালু ইনফাইনাইট দেয় না। ইনফাইনাইট যখনই কোন একটা ট্রিগো ফাংশন দিয়ে দেবে, তার মানে কি সেটা ইনফিনিটি থেকে শেষ হবে, দেন আবার নতুন করে একটা পয়েন্ট থেকে শুরু হবে তার কার্ভটা, যেটা আমরা ট্যান এর ক্ষেত্রে দেখেছিলাম। তাই তো সাইন বা কসের ক্ষেত্রে কোনো আমরা ইনফাইনাইট পাইনি কোনো ভ্যালুর জন্য, রাইট? তোরা ট্যান এর ক্ষেত্রে দেখতে পাচ্ছিস যে 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 জায়গাগুলো ইনফাইনাইট আছে, যে যে জায়গাগুলো ইনফাইনাইট আছে সেই জায়গাগুলোতে গিয়ে গ্রাফটা শেষ হচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট তোর অ্যাঙ্গেল টেবিলের মধ্যে ইনফাইনাইট আসার মানেটা কি? গ্রাফটা সেই ইনফাইনাইট পয়েন্টে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে। জিনিসগুলোকে রিলেট করতে পারছিস? আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি আরো একটু ভেঙে বলবো? একটু রেসপন্স কর দেখি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, বাকিরা খালি একজনই বুঝতে পারছিস? হ্যাঁ, বোঝা যাচ্ছে। বাকিরা বুঝতে বুঝতে পারছি, বলো। পারছিস? রিক বুঝতে পারছিস হুম। ঠিকঠাক? আচ্ছা,
আপাতত ঠিকঠাকই আছে। হুম। তো তাহলে আমরা এই 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 কার্ডটাকে সিমুলেট করার চেষ্টা করি। আচ্ছা, তোরা এখানে আমি আমি তোদের জন্য মোটামুটি একটা গ্রাফ, আপাতত একটা গ্রাফ তো আমি এখানে পেস্ট করেই রেখেছি। তাও দাঁড়া, আমি হাতে আঁকার চেষ্টা করি। তো আমরা আমরা থ্রু দা সাইন কার্ভ আমরা এটাকে ডিফাইন করার চেষ্টা করব। সাইনের গ্রাফটা আমরা কেমন দেখছি? এরকম ছিল তো? এরকম ছিল। এর পয়েন্ট যদি একটু একটু রাখি, 0, এটা 90, 180, 270। আচ্ছা, এখানে 360, এগুলো পরে রয়েছে। তো এবার সেম ভাবে তোর একটা জিনিস দেখ, এখানে কি হচ্ছে কোসেকের ক্ষেত্রে, 0-তে কি ভ্যালু দিচ্ছে? ইনফাইনাইট ভ্যালু দিচ্ছে। তো তোরা এখানে দেখ, এই জিনিসটা পুরোপুরি উল্টো হচ্ছে। ইনফাইনাইট থেকে শুরু হচ্ছে, সরি, এটা তো, এটা আমি সেকেন্ড গ্রাফ করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কোসেকের গ্রাফ। সরি, ঠিক আছে। তো গ্রাফটা কেমন হয়? তাহলে এটা 0 হয়, এটা কত হয়? 90 ডিগ্রি হয়। এটা কত হয়? 180 ডিগ্রি হয়। এটা কত হয়? 270 ডিগ্রি হয়। এটা কত হয়? 360। এবার তোর একটা জিনিস দেখ, কোসেক কি বলছে? 0 ডিগ্রিতে ইনফিনিটি, জাস্ট বিকজ অফ সাইন 0 ডিগ্রিতে 0, কোসেক মানে 1/0, 0 ডিগ্রি। তাহলে এখানে দেখ, ইনফাইনাইট থেকে গ্রাফটা শুরু হচ্ছে, ইনফাইনাইট থেকে শুরু হচ্ছে, দেখ ইনফাইনাইট থেকে শুরু হচ্ছে। এবার তারপর দেখ 90 ডিগ্রিতে গিয়ে কি হচ্ছে? 1 ভ্যালু দিচ্ছে, 90 ডিগ্রিতে গিয়ে ভ্যালু দিচ্ছে 1 সাইন। এবার কোসেকের ক্ষেত্রে কি হচ্ছে? 1/1, মানে কোসেকের ভ্যালু 90 ডিগ্রিতে 1, এই জায়গাটা তাহলে কি? 90। তাহলে 90 ডিগ্রিতে গিয়ে কোসেকের ভ্যালু কমলো। দেন আবার সাইন কি হচ্ছে? আস্তে আস্তে সাইনের ভ্যালু কমছে। এবার সাইন হচ্ছে কি, এই সরি, কোসেক কি হচ্ছে? 1/sin। তাহলে সাইনের ভ্যালু যখন ডিক্রিজ করবে, কোসেকের ভ্যালু তখন কি করবে? ইনক্রিজ করবে। সেটাই তো হওয়া উচিত।
সাইন এক্স ইকুয়ালস, সরি, তো সাইনের ভ্যালু যখন ইনক্রিজ করবে কোসেকের ভ্যালু ডিক্রিজ করবে, সাইনের ভ্যালু যখন ডিক্রিজ করবে কোসেকের ভ্যালু ইনক্রিজ করবে, রাইট? তো সেম দেখ, 0 ডিগ্রিতে সাইনের ভ্যালু কম ছিল, সেই জন্য কোসেকের ভ্যালু ইনফাইনাইটে ছিল। সেম থিং 90 ডিগ্রিতে সাইনের ভ্যালু হাইয়েস্ট থাকে +1, সেই জন্য দেখ এখানে কি হলো, ডিক্রিজ করে গেল কোসেকের ভ্যালু। সেম ভাবে দেখ এইখানে সাইনের ভ্যালুটা কমছে, ডিক্রিজ করছে, সেই জন্য কোসেকের ভ্যালু কি হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছিস কি রে? এই জায়গাটা বোঝা যাচ্ছে? একদম হ্যাঁ ভাবে দেখ, এই লোয়ার পোর্শনটা ওটা অ্যাজ সেম অ্যাজ এটার মতো, মানে এই পোর্শনটা এর মাইনাস ইনফিনিটিতে যাওয়ার টেন্ড করছে। কি করে কোসেকের গ্রাফটা তৈরি হচ্ছে বুঝতে পারছিস তোরা? সেম এটাও সেম, যদিও এটা নেগেটিভ স্লোপের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমি যদি বলি এই 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 দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। আর যেহেতু এটা ইনফাইনাইট আর মাইনাস ইনফাইনাইটের গল্প চলে আসছে, সেই জন্য এটা কি হচ্ছে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল? এটা কত? কি রে, সবাই কথা বুঝতে পেরেছিস? হুম। হ্যাঁ ফিল পাচ্ছিস তো? এই সবসময় কোশেকের ক্ষেত্রে এই জিনিসটা খুব মনে রাখবি। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবি। এরপর আচ্ছা, এবার এবার সেকেন্ডটা নিয়ে কথা বলা যাক, তাই তো? সেকেন্ডটার ক্ষেত্রে দেখ, সেকের সাথে কার সম্পর্ক আমরা কি জানি? কসের। হ্যাঁ, 1/cos। তো তাহলে cos যখন ইনক্রিজ করবে sec তখন ডিক্রিজ করবে, আর cos যখন ডিক্রিজ করবে sec তখন কি করবে, ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। ইনক্রিজ করবে। তো এই জিনিসটা মাথায় রেখে রেখে চলবো আমরা আমরা যখন গ্রাফটাকে সিমুলেট করব। তো তাহলে তোরা দেখ, আমি জাস্ট কসের একটা গ্রাফ সাইডে আঁকছি। এটা কত, 0, এটা কত, 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা কত, 270 ডিগ্রি, আর এটা 360 ডিগ্রি, রাইট? তাহলে তোরা একটা জিনিস দেখ, আমি এই 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 জায়গাটাকে দেখাই, এই জায়গাটাকে আগে দেখাই। 0 to 90 মধ্যে কস কি হচ্ছে, ডিক্রিজ করছে, 1 থেকে 0 হচ্ছে। 1 থেকে 0 যদি কস যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে 0 থেকে, সরি, 1 থেকে 0 হয়, তাহলে সেকের ক্ষেত্রে কি হবে জিনিসটা, সেকের ক্ষেত্রে অবভিয়াসলি হবে জিনিসটা 1 থেকে ইনফিনিটিতে যাবে। কথাটা কি ঠিক? এখানে 1 আছে, এখানে 0 আছে, সেকের ক্ষেত্রে কি হবে জিনিসটা, 1 to ইনফিনিটি হবে সেকের ক্ষেত্রে, তাই তো? কি রে? হ্যাঁ
তো তাহলে দেখ, তোরা দেখ এখানে কত ছিল, জিরো ছিল, জিরোতে কত ভ্যালু ছিল, ওয়ান, ওয়ান থেকে ইনফিনিটিতে যাচ্ছে, রাইট? তারপর আবার দেখ এটা কি হচ্ছে, এটা জিরো থেকে মাইনাস ওয়ানের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি ম্যাগনিটিউড তো বাড়ছে, তাহলে নেগেটিভ নেগেটিভ সাইডে বাড়ছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে জিনিসটা, এটা প্লাস ইনফিনিটি ছিল। তাহলে এই তাহলে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির যে ব্যাপারটা, এটা তাহলে কোথা থেকে শুরু হবে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান। তাহলে এটা এটা জিরো থেকে মাইনাস ওয়ান ছিল, তাহলে এটার ক্ষেত্রে কোসেকের ব্যাপারটা কি হবে, মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান, রাইট? তাই তো, দেখ সেটাই হয়েছে। হয়েছে, দেন আবার আবার এখান থেকে এটা 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 এখান থেকে এটা আবার ইনক্রিজ করেছে, এখান থেকে এটা ইনক্রিজ করেছে, মানে 180 থেকে 270 আবার ইনক্রিজ করেছে, মাইনাস ওয়ান থেকে জিরো হয়েছে। তাহলে সেম থিং কোসেকের ক্ষেত্রে কি হবে, মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি যাবে, এই সরি মাইনাস ইনফিনিটি যাবে, রাইট? দেখ সেটাই হচ্ছে, মাইনাস ওয়ান ছিল, মাইনাস, আবার যখন জিনিসটাকে পজিটিভে চলে যাচ্ছে কস, 270 থেকে 360, এটা এটা এই পোর্শনটা কত হচ্ছে, জিরো থেকে প্লাস ওয়ানে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কোসেকের ক্ষেত্রে জিনিসটা কি হবে, ইনফিনিটি টু ওয়ান, রাইট? এখানে দেখ তোরা প্লাস ইনফিনিটি ছিল, প্লাস ইনফিনিটি ছিল, এখান থেকে বুঝতে পারলি কোসেক থেকে কি করে, সরি কস থেকে কি করে সেক হলো, বুঝতে পারলি? হ্যাঁ আর কি করে সাইন থেকে কোসেক হলো, হ্যাঁ বুঝেছি। একদম ক্লিয়ার? হ্যাঁ দাদা। এবার আমরা তাহলে একটু ট্যানের গল্পটা দেখতে, ট্যানেরটা খুব সহজ, মানে একদমই সহজ, মানে এত ভজকট কিছু নেই, ট্যান নিজেও ইনফিনিটিকে দেয়, বা তোর হচ্ছে কটও সেম ইনফিনিটিকে দেয়, তো সেক্ষেত্রে জাস্ট একটু স্লোপটা জাস্ট চেঞ্জ, গ্রাফ দুটো দেখে তোরা অ্যাপ্রক্সিমেটলি বুঝতে পারছিস যে খালি স্লোপটাই সেম, বাকি সবকিছু এই সরি খালি স্লোপটাই আলাদা, বাকি সবকিছু সেম। আমি জাস্ট যদি ট্যানের গ্রাফটা জাস্ট আঁকি, তোরা দেখবি। ট্যান পেতে গেলে জাস্ট অল্টারনেটিভ ভ্যালু গুলো মাইনাস ইনফিনিটি, এই সরি ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, এই সরি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যায়, এর ক্ষেত্রে জাস্ট অল্টারনেটিভ ভ্যালু, ট্যানের ক্ষেত্রে দেখবি জিনিসটা এরকম।
ঠিক আছে, এরকম হয়। এর ক্ষেত্রে জাস্ট দেখ স্লোপ গুলো চেঞ্জ, বিষয় বাকি সব একই থাকে। এটা 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 প্রথম বাই 2 বা 90 ডিগ্রি, এক্ষেত্রে এটা 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রিতে এ এক এ জিরো দিচ্ছে আর এ দিচ্ছে কত, সরি, এ দিচ্ছে ইনফিনিটি, এ দিচ্ছে জিরো, এ দিচ্ছে infinity। এইটুকু জাস্ট ডিফারেন্স, আর কিছু না। জাস্ট দেখ স্লোপটা খালি চেঞ্জ। এটা বুঝতে পারছিস তো, জাস্ট কাইন্ড অফ মিরর ইমেজ বলতে পারছি, আর কিছু না। ট্যান থেকে কটের কনভার্সন অতটা বড় কিছু ব্যাপার না। ট্যান থেকে cot। তাই তো, ঠিক বললাম তো? দেখ ট্যান ট্যান 0 ডিগ্রিতে জিরো দিত, এই আর ইনফিনিটি থেকে আস্তে আস্তে ডিক্রিজ করছে। 90 ডিগ্রিতে ট্যান দিত ইনফিনিটি, এ দিচ্ছে কত, এরকম ভাবে কমা বাড়াটা করছে। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল? দাদা সবাই বল দেখি। সায়ক, রাজেশ, শ্রেয়া, হ্যাঁ দাদা বোঝা গেছে। রিক, হ্যাঁ দাদা বোঝা গেছে। অর্ণব কর্মকার, অর্ণব কর্মকার বোঝা গেছে? হ্যাঁ দাদা বোঝা গেছে। বাহ, আচ্ছা। এবার অ্যাকচুয়ালি তাহলে তোরা এবার গ্রাফ গুলোকে নিজেরা নিজেরা বানাতে পারবি। তাই তো, বানাতে পারবি তো? হ্যাঁ এবার কাজের জায়গায় যে এবার আমরা কিছু ফর্মুলা দেখবো। তার আগে একটা না, ওটা থাক, পরে পরে জিজ্ঞাসা করবো। তো দেখ, ট্রিগোনোমেট্রিক রেশিও এন্ড কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এখানে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো। তো দেখ, এখানে মেনলি এই পার্টিকুলার পার্টে ট্রিগোনোমেট্রি যত ফর্মুলা করবি পরবর্তীকালে, সবকিছুই বেসড অন এই চারটে ফর্মুলা। আমরা এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটার উপর কাজ করব, ঠিক আছে? তো দেখ, আমি জাস্ট আমি জাস্ট প্লাস কনভেনশন গুলো দেখাচ্ছি, ঠিক আছে? সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট? একইভাবে কস এ প্লাস বি মানে কস এ কস বি, তারপর কি, তারপর কি রে, স্লাইড দেখি বল। মাইনাস সাইন এ সাইন বি। মাইনাস সাইন, শ্রেয়া তোর মতো আর্টস জানো সব সায়েন্সের ছেলেরাও পড়ে। আচ্ছা, তো তাহলে এই দুটো পেলাম আমরা। তো দেন আমরা কি করব, ট্যানটাকে লেখার চেষ্টা করব। ট্যান আমরা এখানে একটা গিভেন ফর্মুলা আছে, বাট স্টিল আমরা একটু নিজে নিজে করার চেষ্টা করব। ট্যান এ প্লাস বি সমান কি লিখতে পারি,
সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। তাহলে একটু একটু চেষ্টা কর দেখি কিছু মানে বানাতে পারিস নাকি। দেখ এখানে কি আছে, প্লাস মাইনাস এ জাস্ট দেখে আমার ল্যাপটপে চার্জ চলে গেছে। তো তাহলে কি হচ্ছে, সাইন এ সাইন এ সাইন, ঠিক আছে। তো আমরা তাহলে এটাকে মানে জাস্ট ট্যানের আকারে আনবো কি করে, মানে ওপর নিচে দুটো জায়গাতেই আমরা ট্যানকে রিফ্লেক্ট করবো। মানে আমরা যদি ট্যানের আকারে লিখতে চাই তাহলে আমরা সেখান থেকে কি করতে পারি, কিছু তো ট্রিক্স আমাদের ইউজ করতে হবে যাতে করে ওপর নিচে সব জায়গাতেই ট্যান আসে, তাই তো। তো কি করতে পারি আমরা, এইখানে দেখ সাইন এ কস বি আছে, এখানে যদি আমি করি কস এ কস বিতে ভাগ করলেই তো হয়ে যাবে। কস এ কস বি, কে বললি এটা, রিক নাম কি, রিক বাহ, তোর গলাটা চিনতে পারছি না আজকাল ভাই। বাড়িতে বসে আছি তো ওই জন্য। আচ্ছা, এখানেও কসে কসবি, শ্রেয়া বুঝতে পারছিস, হ্যাঁ অর্ণব, হ্যাঁ দাদা। আচ্ছা সায়ক, তাহলে হ্যাঁ দাদা। এই ওভারঅল টার্মটা কি দাঁড়াবে, ট্যান এ দাঁড়াবে, আর এই টার্মটা কি দাঁড়াবে, নিচের এই টার্মটা কি দাঁড়াবে, 1, আর এই টার্মটা কি দাঁড়াবে, মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। তাহলে গিয়ে দেখ আমরা ট্যানের ফর্মুলাটা পেলাম। এবার যখন আমরা কট করব তখন কি করব, কটটা খুব সাধারণ, কট, কস বাই সাইন। এই তো, বাহ, ভালো কথা বলেছিস। তাহলে একটা কাজ কর, এটা এটা তোরা করা শুরু কর, 2 মিনিট টাইম দিচ্ছি, করতে শুরু করে দে।
কটটা কট এ প্লাস বি কি করে ডিরাইভ করবি? আমি জাস্ট একটা লাইন করি, cos a প্লাস বি। তো শুরু কর, 2 মিনিট টাইম দিচ্ছি, করে দেন। 8:45। তো তোরা 8:47-এর মধ্যে আমাকে অ্যান্সারটা কি করবি বলতো? ওই আমাকে পার্সোনালি মেসেজে পাঠিয়ে দে। জানিস তো আমার পার্সোনাল নাম্বার এইটা। দেখি কে কি করবে। আর যারা ইউটিউবে দেখছে তাদের জন্য এটা হোমওয়ার্ক। আমি যতজন মোটামুটি ক্লাস করছিস সবার খাতায় চেক করবো। চেক করবো মানে আমি দেখবো কে কি করেছিস কি করেছিস। কারোর হলো? হ্যাঁ, ওই সাইনে সাইন বি দিয়ে না না, ভাগ পাঠা, করলেই আমাকে একটু হয়ে পাঠা যাবে। দেখি। পাঠাতে হবে? পাঠা। বাকিরা কেউ পেন অ্যান্ড পেপারে করেছিস? অর্ণব, শ্রেয়া, সায়ক। হ্যাঁ দাদা করছি, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, আর সায়কের কি খবর? দাদা করছি আমি। আচ্ছা, জলদি জলদি কর দেখি। রিকার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আরো 1-2 মিনিট টাইম। দেখ, তোরাই প্রথম শুরু করছিস, বিশাল যে জলদি জলদি করতে হবে তার কোনো মানে নেই, আস্তে আস্তে কর। অ্যাকচুয়ালি অ্যাকিউরেসিটাকে মেনটেন করার চেষ্টা কর। সময়ের সাথে তোর ইয়েটা থাকবেই, কি বলে, সময়টা আস্তে আস্তে ডিক্রিজ করবে কোশ্চেন সলভ করার, কিন্তু অ্যাকিউরেসি ওরকম ভাবে হুট করে মানে বাড়ানো যায় না আর কি। বুঝতে পেরেছিস? অ্যাকিউরেসি মেনটেন কর এই ইনিশিয়াল পিরিয়ড। তো ঠিক আছে, এটা না হয় তোরা করে আমাকে পাঠাবি, ওকে? এবার এই এই জায়গাটা আছে, এই স্লাইডটা খুব কাজের জিনিস। মানে মেনলি যখন ইন্টিগ্রেশন করবি না, তখন এই এই স্লাইডটাকে খুব মনে পড়বে, মানে সত্যি করে মনে পড়বে। যখন ট্রিগোনোমেট্রি ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন দেবে না, তখন এটা এত কাজে আসবে, কি বলবো। পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি তো। যদিও আমি করাবো না তোদের ইন্টিগ্রেশন, সেটা আলাদা ব্যাপার, কাজে তো আসবে। তাই তো সুদীপ? হ্যাঁ।
লাগবে এটা। তো দেখ, আমরা আগে কি করেছিলাম, আগে আমরা বলছিলাম যে সাইন এ প্লাস বি। আচ্ছা হ্যাঁ, এটার যে এটার মাইন্ড, আচ্ছা চল হোমওয়ার্ক যখন দিচ্ছি একটু বেশি করে দিই, মানে বেশি করে দিই মানে কি, তোর হচ্ছে আমরা তাহলে কি দেখলাম, সাইন এ প্লাস বি দেখলাম, কস এ প্লাস বি দেখলাম, ট্যান এ প্লাস বি দেখলাম। তোরা কি করবি বলতো, কটেরটা দেখাবি, সাথে সাথে কি কি দেখাবি বলতো, সাইন এ মাইনাস বিটা দেখাবি, কস এ মাইনাস বিটা দেখাবি, ট্যান মাইনাস বিটা, প্রুফ গুলো দেখাবি আমাকে, ঠিক আছে? দেখ, বিষয়টা হচ্ছে যে প্রুফ লাগে না, প্রুফ লাগে না, কিন্তু তোর ইন্টেলেকচুয়ালিটিটাকে বাড়ানোর জন্য আমি করাচ্ছি, আর কিছু না। এটা যেহেতু ফাউন্ডেশন, তো সেহেতু নিজের যা যা বুদ্ধি আছে সেগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখবো, আর কিছু না। নইলে তো দেখ, নইলে এই স্লাইডটা মুখস্থ করলেই হয়ে যায়, এই স্লাইড গুলো তো মুখস্থ করলেই হয়ে যায়, এগুলো সব মুখস্থ করলে হয়ে যায়, কিন্তু মুখস্থটাই তো আলটিমেট গোল না। এমন কিছু কর যাতে সারা জীবন মনে থাকে। মুখস্থ করলে আজ মনে আছে, কালকে পড়বি না, পরশুদিন ভুলে যাবে, তাই না? তো তাহলে আমরা আগে কি করেছিলাম, আমরা আগে করেছিলাম যে সাইন এ প্লাস বি করেছিলাম। সাইন এ প্লাস বি করার পর আমরা কি পেয়েছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা পেয়েছিলাম। এবার দেখ, আমি বললাম যে একটা স্পেশাল টাইপ অফ কেস যেখানে বি ইকুয়ালস টু এ, স্পেশাল কেস। যখন এ ইকুয়ালস টু বি হবে তখন কি হবে, ঠিক? তোরাও বললি ঠিক, আমিও বললাম ঠিক, ঠিক বলছি তো? দেখ, ক্লাস মানে পডকাস্ট ভাই, আমি একটা কথা বলবো, তুই একটা কথা বলবি, তোরা rather। তাহলে কি এখানে বি গুলোকে আমি এ দিয়ে রিপ্লেস করে দেবো, তো বোঝা গেল কি করে এই জিনিসটা আসলো, বোঝা গেল কি করে এই জিনিসটা আসলো। হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখবো, cos 2a, cos 2a দেখবো। তার আগে cos a প্লাস বি সমান কি বলেছিলিস, cos a cos b মাইনাস sin a sin b, ঠিক? আবার আমরা অ্যাকচুয়ালি এখন স্পেশাল কেস নিয়ে কথা বলছি। তো তাহলে a সমান b, এরকম একটা গল্প তৈরি হচ্ছে। তো তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি। এবার cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে খুব পরিচিত একটা টার্ম, খুব পরিচিত। তোরা তোরা এই জিনিসটা দেখেছিস, এই জিনিসটা দেখেছিস, sin স্কয়ার এক্স হ্যাঁ প্লাস cos স্কয়ার এক্স।
ইকুয়ালস টু 1। তাহলে এর সাথে এর একটা আমি সম্পর্ক বানাতে পারি। কিরকম সম্পর্ক বানাতে পারি? আমি কসকে সাইনের টার্মে রিপ্লেস করতে পারি, অথবা সাইনকে কসের টার্মে রিপ্লেস করতে পারি। ঠিক লাইক আমি এখান থেকে দুটো সম্পর্ক বানাতে পারি। একটা খুব পুরাতন সম্পর্ক, sin square x equals to 1 minus cos square x, or cos square x সমান 1 minus sin square x। ঠিক আছে, তো তাহলে আমি এখানে এই দুটো ভ্যালুই বসাবো। তো দেখ কি কি ভ্যালু বসছে। আমরা প্রথমে cos কে রিপ্লেস করি 1 minus sin square x দিয়ে। সেম ভাবে আমরা sin কে রিপ্লেস করি 1 minus cos square x দিয়ে। তাহলে কত হচ্ছে 1 minus sin square a অথবা 2 cos square a minus 1। তো এটা কি করে হলো বোঝা গেল? কি রে, হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস একদম ভালো করে? হ্যাঁ। এবার সেম tan এর ক্ষেত্রেও হবে, দেখ বাকিটা বুঝতে পারছিস তো? tan a plus b সমান কি ছিল? tan a minus tan, এটাই ছিল তো? হ্যাঁ বা না, কিছু একটা বলে দে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো স্পেশাল কেস নিয়ে কথা বলছি, তাহলে আমরা কি বলবো? tan a plus a। তো তাহলে b গুলোকে আমরা a দিয়ে রিপ্লেস করে দেবো। জিনিসটা কি দাঁড়াচ্ছে? দেখ হয়ে গেল, বুঝতে পারলি কি করে হলো? জাস্ট কিছু না, যা ভ্যালু পুট করবি। সেম অ্যাজ আমরা যখন পটে করব, তখন আমি এটা লিখতে পারি, ইজ দিস কারেক্ট? ইয়েস অর নো? জাস্ট উল্টে দিলাম। কি রে, বলতে পারি? হ্যাঁ। হ্যাঁ। এবার তোরা আমাকে বল এটাকে কি করে তোরা কটে কনভার্ট করবি? ট্যানটাকে কি করে কটে কনভার্ট করবি? দেখ তোদের হাতে দুটো রাস্তা আছে। রাস্তা তোদেরকেই ঠিক করতে হবে কোন রাস্তা দিয়ে তোরা যাবি। একটা রাস্তা বলতে অলরেডি তো একটা রাস্তায় নিয়ে চলে এসছো, আবার আর একটা রাস্তা আছে বলে কি করবে, তাই না? দেখ তোদের কাছে কটে, ট্যান স্কোয়ার এ দিয়ে সব মানে উপর নিচ ভাগ করে দিলেই তো হয়ে যাবে ওটা। হুম অবশ্যই। দেখ তোদের হাতে দুটো অপশন আছে। এক, এক তোর হচ্ছে এই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ 2 ট্যান এ দিয়ে আমরা এগোবো। কি করব? সাধারণ দেখ, ট্যান স্কোয়ার এ কে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এই ওয়ানটা 1 বাই ট্যান স্কোয়ার এ হয়ে যাবে।
আর এই ট্যান স্কোয়ার এটা হয়ে যাবে 1, সেম অ্যাজ এটা 2 ট্যানেই থাকবে। ওপরে কি হয়ে যাবে, cot স্কোয়ার a মাইনাস 1। আর কি হবে, এই ট্যান স্কোয়ার একে মারবে, মেরে দেওয়ার পর কি হবে, ট্যান এ হয়ে যাবে। তাহলে ওপরে কি থাকছে, ট্যান এ, তলায় থাকছে শুধু t। এবার দেখ একটা কথা, ট্যান এ বাই 2 আছে, এটাকে তোরা কি লিখতে পারিস, 1/2 cot a লিখতে পারি, হ্যাঁ কি না? জিনিসটা দাঁড়ালো কি রে, বলতে পারি? কি বোঝা গেল, মানে বলতে পারি তো জিনিসটা? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, আর আরেকটা তোরা বাড়িতে ট্রাই করবি এটা, কি বলতো, আচ্ছা তোদেরকে যে বাড়িতে ট্রাই করতে বলছি, তার মানে তো ওই বাড়িতে এটা সে আবার যেদিন পড়াবো সেই দিন খুলবি তো? তাই তো, ঠিক বললাম? এইটা দিয়ে ট্রাই করবি, ঠিক আছে? এটাও ধরেছ হোমওয়ার্ক। এবার বাকি কি থাকছে, সাইন 3a অ্যান্ড কস। আমি সাইনটা দেখাচ্ছি, কস 3a তোরা নিজেরা চেষ্টা করবি। সাইন 3a কে কি লিখতে পারি, কি লিখতে পারি বল দেখি, মানে সরি সাইন 3a কে কি লিখতে পারি বলতে হবে না, তোরা শুধু আমাকে বল 3a কে কি লিখতে পারি। 2a প্লাস a। বাহ সুন্দর। তাহলে একটা ধরে নিলাম a, একটা ধরে নিলাম b, ঠিক, সাইন 2a cos a প্লাস cos 2a সাইন a। এবার আমরা অলরেডি সাইন 2 এর ভ্যালু জানি, আমরা অলরেডি cos 2 এর ভ্যালু জানি। তো তাহলে আমরা কাজ করে দেবো, এবার এটার উপর আমরা আরো প্রপার্টি লাগাতে পারি, দেন আরো কিছু করতে পারি। ওকে, cos 3 এটাও তোরা সাইমালটেনিয়াসলি সরি করে আনবি। তোরা ট্রাই করবি এটাকে আর কি কি করে আপগ্রেড করা যায়, এটাকে আর কিভাবে তোরা আপগ্রেড করতে পারিস সেটা একটু দেখবি, ঠিক আছে? হ্যালো, বোঝা গেল কি বললাম?
হ্যাঁ। বাকি ঠিকঠাক লাগছে ক্লাস সবার? একটু বল দেখি, মানে জিনিসগুলো বোঝার মতো লাগছে বা বোরিং লাগছে, এরকম কিছু যদি থাকে তো বলতে পারিস। হ্যাঁ দাদা, ঠিকঠাক লাগছে। আচ্ছা, এবার আমরা করবো সাম এন্ড ডিফারেন্স ফর্মুলা। এটা আগে আগে আমরা যেটা করলাম সেটা বলতে পারিস ব্যাক ক্যালকুলেশন। पिछला वाला प्रोसेस का बैक कैलकुलेशन। আগে আমরা যে যে প্রসেসগুলো দেখলাম সেগুলোর খানিকটা ব্যাক ক্যালকুলেশন করছি, জাস্ট ম্যানিপুলেট করছি, একটা ষড়যন্ত্র তৈরি করছি। কি করছি? 2 sin cos b sin plus b sin a minus। তো তোরা তোরা জেনারেলি দেখ, আমি জাস্ট একে নিয়ে কাজ করছি। কি পাচ্ছি? sin a cos b plus cos a sin b প্লাস দিয়ে তাহলে কি হবে? এই cos a sin b আর এই cos a sin b মরে যাবে, তাহলে কি বেঁচে থাকবে? 2 sin cos b। ঠিক আছে, সেম ভাবে এটাকেও আমরা, তো আমরা এটা পেলাম, তো সেম ভাবে আমরা এগুলো করে করে দেখবো। কিছু না, যা 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 আগে ফর্মুলা বলে দিয়েছি সব সেগুলোই আছে, আর কিছু নেই। যেমন 2 cos a sin। এটা কত হবে? sin a plus b minus sin a minus। তো আমরা আমরা এটা থেকে এটা পাবো কি করে? জাস্ট নর্মাল জাস্ট ফর্মুলা বসাবো আর করবো। দেখ sin a cos b মরে যাবে, পড়ে থাকবে 2 cos a sin। তো এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর। তো বাকিগুলো তোর একটু চেক করে দেখবি, বা এরকম যা যা জিনিসপত্র যে কম্বিনেশন হতে পারে সেগুলো একটু একটু প্র্যাকটিস করবি। আচ্ছা, এবার ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন এলো, এটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আচ্ছা, আজকে আমি এটার জাস্ট বেসিক বলবো, মানে এটার এটার মেন ক্লাস একটা পুরো ডেডিকেটেড একটা 2 ঘন্টার ক্লাস যাবে এই ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন। কারণ তোর হচ্ছে আমরা যে
গ্রাফগুলো এতক্ষণ সিমুলেট করলাম সাইন কস ট্যান এর, তো সেগুলোর থ্রুতে আমরা সাইন ইনভার্স কস ইনভার্স ট্যান ইনভার্সের গ্রাফগুলোকে সিমুলেট করবো। আজকে আমি জাস্ট বেসিকটা বলছি, মানে বেসিক মানে বেসিকের থেকেও বেসিকটুকু বলবো। মানে ধর একটা জিনিস, আমরা কি বলেছিলাম, সাইন থিটা সমান বেস হাইপোটেনাস। তো সাইন থিটা সমান আমরা কি বলেছিলাম, হাইট বাই হাইপো, রাইট? তো তাহলে অ্যাকচুয়াল ফাংশনটা কি দাঁড়াচ্ছে? আমি যখন থিটা বলতে চাইবো তখন আমাকে বলতে হবে, রাইট? একইভাবে থিটা সমান আর কি বলা যেতে পারে, কস ইনভার্স সমান বেস বাই হাইপোটেনাস। আর একইভাবে থিটা সমান ট্যান ইনভার্স হাইট বাই বেস। এক্ষেত্রে তিনটে থিটাই কিন্তু সেম, তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি। তো এক্ষেত্রে জিনিসগুলো এরকম ভাবে চলে। তো এটাকে আমরা নেক্সট দিন আরো ভালো করে পিএইচডি করবো এই জিনিসটার উপর। ইন ভেরি নেক্সট ক্লাস এটার উপর আমরা একদম পিএইচডি মানে একদম সবকিছু করে নেবো, একদম ফাংশন লেভেল থেকে শুরু করে একদম কি করে গ্রাফ গুলো বানাচ্ছি, মানে এমন ভাবেই করবো যাতে তোরা নিজেরাও গ্রাফ বানাতে পারবি, কোনো রকম কোনো অসুবিধা হবে না। নর্মাল ট্রিগোনোমেট্রি আছে। আচ্ছা, আর একটা কয়েকটা জিনিস বলতে এখানে কয়েকটা জিনিস বলি, কনসেপ্টই বলতে পারি সেটা, নতুন একটা কনসেপ্ট। 1 0 and infinity কনসেপ্ট। দেখ সাইনের ক্ষেত্রে তোরা একটা জিনিস দেখেছিস কি, সাইন এর ক্ষেত্রে তোরা একটা জিনিস দেখেছিস, 0 90 180 270 270। তো দেখ সাইন থিটা কস থিটা ট্যান থিটা, খুব ভুল জায়গায় লিখলাম।
তো দেখ 0 ডিগ্রিতে ভ্যালু, এর হচ্ছে 0, এর হচ্ছে 1, এর হচ্ছে 0, 90 ডিগ্রিতে 1, এর হচ্ছে 0, এর হচ্ছে ইনফিনিটি, 180তে 0, -1, এর কত? 270তে কত? 270তে সাইন -1, রাইট? 360তে 0, এর এটাই কত? 270তে 0, 360তে 360 কত রে? +1। 1 tan এর ক্ষেত্রে কি? tan এর ক্ষেত্রে এক্ষেত্রে ইনফিনিটি, এক্ষেত্রে 0। এবার তোরা একটা আমাকে কথা বল, এটাকে একটু আর ছোট করে। তো তাহলে তোরা আমাকে একটা জিনিস কথা বলবি তোরা, সাইনের এই ব্র্যাকেটের মধ্যে আমি জিরোটাকে ছাড়ছি, যখন আমি 90 দিচ্ছি, যখন 270 দিচ্ছি, তখন এরা এই কি রকম টাইপের ভ্যালু দিচ্ছে? 1 or1 আর -1 -1 দিচ্ছে। তো তাহলে আমি যদি 90 ডিগ্রি আর 270 ডিগ্রির মধ্যে একটা রিলেশন বানাই, একটা পরিষ্কার সম্পর্ক আছে। 90 ডিগ্রি মানে কি? π/2, π/2 মানে 1 × π/2। 270 ডিগ্রি মানে কত? 3 × 3 π/2। π/2 তার মানে এখানে যখন আমরা বলতে পারি সাইন অড নাম্বার ইন্টু π/2 হবে, তখন সাইনের ভ্যালু -1 or 1 হবে। ঠিক ঠিক বলছি কথাটা? কি রে, ঠিক বলছি তো? হ্যাঁ দাদা। তো তাহলে আমরা অড নাম্বারকে কি করে দেখাই? অড নাম্বার বলতে 2n + 1। তো তাহলে সাইন 2n + 1 π/2 equals to -1 or 1, এটা বলতে পারি। আবার কাট 2, আর একটা কি হচ্ছে দেখবি, সাইনের মধ্যে যখন 180 ডিগ্রি 360 ডিগ্রির মতো ভ্যালু পুট করছি আমি, তখন আমার অ্যান্সার কত আসছে? 0 আসছে। 180 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে পাই 2 × π/2। 360 ডিগ্রি মানে 4 × π/2। তার মানে সাইন ইভেন নাম্বার ইন্টু π/2 equals to 0। ঠিক ঠিক বললাম কি রে? হ্যাঁ। তাহলে আর আমরা ইভেন নাম্বারকে কি দিয়ে দেখাই? 2n দিয়ে দেখাই। তাহলে আমরা জিনিসটাকে একটু ছোট করেই তাহলে এটা করতে হবে।
এটা কত 0 or sin n পাই সমান কত 0। ঠিক বললাম? হ্যাঁ দাদা। তো সাইনের গল্প গেল, এবার কসেরও একটা গল্প আছে, সেটাও বেশ ক্রুশিয়াল। কসের ক্ষেত্রে দেখ, কস কোথায় কোথায় 0 হচ্ছে। কস 90 ডিগ্রিতে 0 হচ্ছে, 270 ডিগ্রিতে 0 হচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কস অড নাম্বার ইন্টু পাই বাই 2 তে 0 দেয়, or cos 2n plus 1 পাই বাই 2 তে 0 ভ্যালু দেয়। ঠিক একইভাবে কখন cos -1 বা +1 দেয়, 180 ডিগ্রি, 360 ডিগ্রি আর 0-তে। হ্যাঁ আমি যদি 180 360 এগুলোকে ধরি, তাহলে এগুলো কি, cos ইভেন নাম্বার ইন্টু পাই বাই 2, তার মানে cos 2n ইন্টু পাই বাই 2 তে 1 or -1, তাহলে cos n পাই এতে কত দেয়, পুরো সাইনের ভাইস ভার্সা হয়ে গেল। ঠিক আছে, কসটা বুঝতে পারলি? হ্যাঁ। এবার ট্যান এরটাতে আসবে, ট্যানেরটা খুব সহজ, একই রকম প্রায়। ট্যানেরটাতে একটা জেনারেলাইজ ব্যাপার আছে, ট্যানের ক্ষেত্রে দেখবে ট্যান অড নাম্বার ইন্টু পাই বাই 2 তে ইনফাইনাইট ভ্যালু দেখ, 90 ডিগ্রি 270 ডিগ্রি। ঠিক, তাহলে বলতে পারি ফাইনাইট। ঠিক আছে, আর কোথায় কোথায় 0 দেয়, ট্যান ইভেন নাম্বার ইন্টু পাই বাই 2 তে 0 দেয়, তার মানে ট্যান n পাই, সরি বোঝা গেল? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, এইখানে কিছু কিছু তো কোশ্চেন আছে, তারা আমি উত্তরগুলো মুছে দিই। এগুলো সব হোমওয়ার্ক, করতে পারবি তো? ট্রাই করবি, ফর্মুলাগুলো কাজে লাগিয়ে কোশ্চেনগুলো করার ট্রাই করবি। আজকে যতটা কভার হয়েছে তার মধ্যে যে কোশ্চেনগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। না
এটা করতে হবে না, দুটোটা মুছে দিচ্ছি। এটাও করতে হবে, এটা ট্রাই করতে পারিস। এগুলো তো সব জানিস তোরা। হাইট এন্ড ডিস্টেন্স শুনেছিস তো? হ্যাঁ। এটা 9 10 করতে হবে। আচ্ছা, কোনগুলো হোমওয়ার্ক আছে আমি দেখে দিচ্ছি। হোমওয়ার্ক, তুমি কি পিডিএফ শেয়ার করবে নাকি? হ্যাঁ আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে। এটা করতে হবে না, এটা ট্রাই করবি। হোমওয়ার্ক, এই ছবিটা একটু দেখবি তোরা। না এটা হোমওয়ার্ক না, সরি, এটা কাটা, এটাও কাটা, এটা হোমওয়ার্ক। দাদা নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস সুদীপ আছে নাকি দেখতো একটুখানি। সুদীপ কি আছে ক্লাসে? ঠিক আছে, এই হচ্ছে পুরো গল্প। তো সুদীপ নেই। আচ্ছা, নেক্সট ক্লাস তোদের কালকেই হবে 8টা থেকে। ওটা সুদীপ নেবে। এতক্ষণ যে ক্লাসে মিটে ছিল একজন দেখবি, তো সুদীপ নেবে। তো সুদীপ হচ্ছে, বলে দিচ্ছি, সুদীপ আরো বেটার বলবে তোদেরকে, আমি জাস্ট একটুখানি লিখে দিই। নেক্সট ক্লাস 10, ঠিক আছে। কে ক্লাস নেবে? সুদীপ রয়, জিএমআর 19, 2K25, সরি, TK24, JUEE 27। ওকে, তো ও তোদের ক্লাস নেবে। ও ম্যাথসের কিছু ফাউন্ডেশন ক্লাসই নেবে, লাইক ইনইকুয়ালিটি, তোর হচ্ছে বেসিক ফাংশন, সেট ফেট, এই এই যে জায়গাগুলো আছে সেগুলোর ক্লাস নেবে অ্যাকচুয়ালি।